साथ ही साथ मैं आपको ये भी बताना चाहता हूँ कि सरकार उस मंच से कहे गए जो भी शब्द थे उसका समर्थन नहीं करती है। দিল্লির প্রেস কনফারেন্সত মানবতা বিরোধী অপরাধত ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার দেওয়া বক্তব্যে ভারতের সমর্থন নাই বলে জানাই দেশ ইবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার 7 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংতে এ হতা জানাই। জানাই 5 আগস্টের ওই সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানে একখান বেসরকারি মাধ্যম বা সংস্থার উদ্যোগ। বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারের বিষয়ে ওই অনুষ্ঠানত যেসব বক্তব্য দেওয়া হয় এগুলোর বিষয়ে ভারত সরকারের হন সম্পৃক্ততা বা সমর্থন নাই। গত বুধবার রাতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারে দিল্লির সংবাদ সম্মেলনত বক্তব্য দিবে সুযোগ করে দিয়ানোর হারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ সরকার। বাংলাদেশ ও বাংলাদেশী জনগণের প্রতি বিষাক্ত ঘৃণা ছড়াই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানোই একখান দিন যাতে বাংলাদেশের জনগণ জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিক উদযাপন করে সেই সময় ভারতের মাড়ি শেখ হাসিনার এই মত বিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদের প্রতি গুরুতর অপমান। বিজ্ঞপ্তিত আরো উল্লেখ করা হয় 2024 সালের জুলাই আগস্টত শিশু সহ নিরীহ বেসামরিক নাগরিকসকলের হত্যাকাণ্ড এনে জাতিসংঘের প্রতিষ্ঠিত তথ্য অস্বীকার করণ পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনা ও তার অপরাধ সহযোগী সকলের ইতিহাসের গতিপথ উল্টাই দিবের একখান ব্যর্থ প্রচেষ্টা হিসেবে দাঁড় করাই। বাংলাদেশের জনগণ অতীতেও এই ধরনের ঘৃণ্য চেষ্টা প্রত্যাখ্যান করছে এবং এখনো করে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুকুট ফরিয়ে এনে দেশ ছাড়িয়ে এনে ফালাইতে বাধ্য হয় শেখ হাসিনা। এর ফরতনিতে ভারতত অবস্থান করেন। ইন্দি শেখ হাসিনার ডিসেম্বরত ফিরিয়ে আইনের একখান ঘোষণারে কেন্দ্র করিয়ে এনে রাজনৈতিক এবং আন্তর্জাতিক অঙ্গনত তৈরি নতুন উত্তেজনা। তবে জুলাই অভ্যুত্থানত দমন পীড়নের ঘটনাত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একও তারে মৃত্যুদণ্ড প্রদান করে। C+ টিভি, চট্টগ্রাম।